আমরা তখন ব্যবসা করব, রান করবো, বুঝছেন, অর্থাৎ ব্যবসা করব। এখন উইকেট ধরে রাখেছি, হ্যাঁ, এই উইকেট ধরে রাখেছি যে আগামী দিন সরকার আসলে ব্যবসা করব। ঢাকা শ্যামবাজার থেকে পেঁয়াজ আলুর পাইকারি দরদাম জানিয়ে দিব। এদিকে রয়েছেন আমাদের কাকা রয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনাদের এই শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আজকে? আজকে এবং গতকালকে অতীতের চাই আমদানিটা কম। জি। কারণ এতদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমদানি খুবই সীমিত হতো। আর আজ 2 দিন মানুষ ভাবতেছে, কৃষকেরা ভাবতেছে, বুঝলেন, যে বহির্বিশ্বতে কি এলসি পেঁয়াজ আসবে না, আমাদের পেঁয়াজ আমাদের পেঁয়াজলি দেশ চলতে হবে। এই জন্য কৃষকেরা আস্তে আস্তে পেঁয়াজ গোডাউন বের করে হাটে চলতেছে, যার জন্যে হাটেও ক্রাইসিস, বাজারেও ক্রাইসিস। আচ্ছা 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 আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি কাকা হঠাৎ বাজারটা বেড়েছে, আসলে কি কারণে বেড়েছে একটু জানাবেন? ওই তো সেই কারণ দুইটা। একটা হচ্ছে কৃষকেরা ভাবতেছে যে ইন্ডিয়াতে এলসি পেঁয়াজ আসবে না, এই জন্য আমদানি করতেছে হাতে অল্প, যেখানে 10 পণ সেখানে 5 পণ করতেছে, এরকম সবাই এরকম ভাবতেছে। হাটে বাজারে পেঁয়াজ আমদানি কমার জন্য একটু বাজার বাড়তেছে। আর ঢাকাতে যেখানে কেন্দ্রীয় বিক্রি স্থল, এখানেও আমদানি কম হচ্ছে, ভোক্তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, এখানে দাম বাড়তেছে। এই দুইটা কারণে বাজার 5-6 টাকা 8 টাকা বৃদ্ধি হয়েছে। আমার পেঁয়াজ, বুঝলেন, ওই যে মুড়ি কাটা পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে। 29টা থানায় 96টা ইউনিয়নে পেঁয়াজ লাগাচ্ছে। এই পেঁয়াজগুলো 80-82 দিন পরে আবার গোটা বাংলাদেশের বড় বড় শহরে আমদানি হলে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা কাকা, আপনার কাছে একটু জানতে চাই যে মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন টিকে না কেন? মুড়ি কাটা পেঁয়াজের থেকে পেঁয়াজ তৈরি হয়, পেঁয়াজের থেকে পেঁয়াজ তৈরি হয়, বিদায় পেঁয়াজের তেল পেঁয়াজ তৈরি হয় বলেই আপনার এই বেশি দিন টেকে না। আর এটা দানার তেল পেঁয়াজ তৈরি হয়, হ্যাঁ, এটা বলে হালি পেঁয়াজ, দানার তেল পেঁয়াজ তৈরি হয়, এটা 8 মাস 9 মাস লাস্টিং করে। আর যেটা মুড়ি কাটা পেঁয়াজ লাগাই পেঁয়াজ হয়, এটা 2 মাসের মধ্যে 1-1.5 মাসের মধ্যে সেল না দিলি জমির পিস জমিতে পৌঁছে যাবে, ঘরে ওটা দিলে ঘরেই পৌঁছে যাবে। ওটা হলে অত্যন্ত এই পেঁয়াজ মানে পচনশীল পেঁয়াজ। আচ্ছা, মুড়ি কাটা, জি। আচ্ছা 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 কাকা, এবং এখন তো বাজার বাড়ছে, মনিটরিং চলবে অবশ্যই, আপনারাও জানেন বাজার বাড়লে মনিটরিং চলবে। আসলে যে গভর্নমেন্টের যে কর্মকর্তাগুলো আছে, আসলে সবার আগে কোথায় মনিটরিং করা উচিত, যে কোথা থেকে বাজার বাড়ছে? আপনাদের মতামত কি সে বিষয়টি জানাবেন? আরেকবার বলেন। গভর্নমেন্টের যে লোকগুলো আছে, যেমন কর্মকর্তা আছে, যেমন ভোক্তা অধিদপ্তর, ওনাদের মূলত অভিযান সবার আগে কোথায় চলা উচিত? কি মার্কেটে, নাকি খুচরা বাজার, নাকি হাটে? না, এখন পেঁয়াজের বাজার যেটা আছে সহনীয় বাজার আছে, ভোক্তা অধিদপ্তর তদন্ত আপাতত দরকার নাই, সহনীয় পর্যায়ে আছে। রসুনও সহনীয় পর্যায়ে। আর আলু তো মানুষ না খায়, যাই খাচ্ছে গরু খাচ্ছে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মরচির বাজারও সহনীয় বাজার আছে, আপনার হলুদের বাজারও সহনীয় পর্যায়ে। এই মুহূর্তে ভোক্তা অভিযানের দরকার নাই। এখন বিষয় হচ্ছে এই দেশে একটা জরুরি সুষ্ঠু নির্বাচন হলে, সরকার গঠিত হলে, মন্ত্রী পরিষদ গঠিত হলে এই দেশে দপ্তর শুরু হবে, বিদেশে বিনিয়োগ আসবে, রেলের উপরে, শিক্ষার উপরে, স্বাস্থ্যর উপরে। 61টা দপ্তর আছে, 61টা দপ্তরে যে বিনিয়োগ হয়, কোটি কোটি টাকা বিনিয়োগ হবে এই দেশে শিল্প কারখানার উপরে। কোটি কোটি টাকা বিনিয়োগ হলে এই যে লাখ লাখ কোটি কোটি বেকার আছে তারা কর্ম পাবে, কর্মসংস্থানতা ফিরিয়ে আসবে। কৃষকের উন্নত জাতের বীজ কৃষকের হাতে পোষা দিলে, কৃষকের সার দিয়ে বীজ দিয়ে বিভিন্ন ভর্তুকি দিলে কৃষকেরা কর্মে চলে যাবে, মাল উৎপাদন করা শুরু হয়ে যাবে। আর কৃষকেরা মাল উৎপাদন করে শুরু হলে বাজার দরে টেকা পালে তারা পণ্য কিনলে ব্যবসায়ীরাও আবার ব্যবসা হবে, কর্মসংস্থানতা শুরু হবে। এখন মেন দরকার হচ্ছে, জরুরি দরকার একটা সুস্থ নির্বাচন। যত শিগগির হয় তত দেশের জন্য, জাতির জন্য ভালো, এবং দেশের ডেভেলপ হবে, উন্নতি হবে। আর নির্বাচন পিছা গেলে দপ্তর হবে না, আপনার বিদেশে বিনিয়োগ আসবে না, দিন আমরা যে ব্যবসায়িক আছি আমাদের দিন কষ্ট বেড়ে যাবে। আচ্ছা 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 কাকা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে
যেহেতু আপনি বলেছেন আলু নাকি আলু এখন গরু খাওয়াচ্ছে বলে বাজার এখনো 8-10 টাকা ঠিকই আছে। আজকে আলু তাহলে সর্বোচ্চ বাজারটা কত যাচ্ছে? গরু যদি আলু না খাবাই 10-15 দিন, বুঝছেন, তা আলুর দাম আসছে 5 টাকা 6 টাকা কেজি। আচ্ছা আচ্ছা গরু খাওয়াচ্ছে বেশি, মানুষ খাচ্ছে কম। কারণ গোখাদ্য 20 টাকার নিচে কোনো গোখাদ্য নাই। খেয়ার কন, ভুসি কন, আর গমের শাল কন। গমের শাল তো 43 টাকা কেজি, খাওয়ার প্রশ্নই আসে না। একমাত্র আলুই 8-9 টাকা কেজি। আলুই একমাত্র গরু খাওয়াচ্ছে, মানুষ খাচ্ছে, যার জন্য কিছু সেল হচ্ছে। এখনো না হলে 30-40 লাখ টন আলু কোল্ড স্টোরে আছে, বুঝলেন। বিধায় আলু গরু খাওয়ানোর জন্য গরুরও লাভ হচ্ছে, কৃষকও মানে বেশি শেষ করতে পারতেছে, ব্যবসায়ীরা তো লস খাইছে, তারাও কিছু পয়সা পাবে। এখন আম- আমরা 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 এখন উইকেট ধরে রাখেছি, বুঝছেন, উইকেট ধরে রাখেছি, রান করব পরে। সরকার আসবে যখন, নির্বাচিত সরকার আসলে আমরা তখন ব্যবসা করব, রান করব, বুঝছেন, অর্থাৎ ব্যবসা করব। এখন উইকেট ধরে রাখেছি, হ্যাঁ, এই উইকেট ধরে রাখেছি যে আগামী দিন সরকার আসলে ব্যবসা করব। আচ্ছা 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 আচ্ছা। আজকে আজকে আলু তাহলে সর্বোচ্চ কত চলছে? বললাম না, 12.5 টাকা, 11.5 টাকা, আর পেঁয়াজ আজকে সর্বোচ্চ কত চলছে? 68-64। 68 থেকে 64 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর অপরদিকে চায়না রসুন দাম বলেছেন বেড়েছে। চাইনা রসুন দাম কিছুটা বেড়েছে, চায়না আদার দাম বেড়েছে, বুঝলেন। আর দেশি রসুনও কিছুটা দাম বাড়ছে। আচ্ছা আচ্ছা, চায়না আদা এমনি কেমন দাম চলছে? চায়না আদা 120 টাকার উপর চলে গেছে, চায়না রসুন 120 টাকার উপর চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।